হে গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার। আজকে আমার বাড়ি যাওয়ার পালা। এই যে 4টে নাইট করলাম, নাইট ডিউটির পরে আমার 3টে ছুটি আছে, তো তাই আমি বাড়ি যাচ্ছি আজ। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। তো দেখো আজকে রোদটা দেখো কি বাজেভাবে রোদ উঠেছে। আর এই এত গরমে আমি আজকে বাড়ি যাব। গরম বেশি নেই, বাট কলকাতা না, গরম তো আছেই কিছুটা হলেও। তো আমার বাড়ি তোমরা তো জানো শান্তিনিকেতন। তো বেরিয়ে পড়েছি আজকে উবেরে করে, না হলে তো আমি বাড়ি যেতে পারবো না। কারণ হসপিটাল থেকে যখন আমি বেরোলাম তখন বাজছে 9টা 5। তো আমি যদি ওলাতে করে না যাই, তো আমি হাওড়া স্টেশন পৌঁছাতে পারবো না, কারণ 10টা সময় থাকে শান্তিনিকেতন এক্সপ্রেস। আর বেসিক্যালি আমি ওই ট্রেনটাতেই বাড়ি যাই নাইট ডিউটির পরে, কারণ তাড়াতাড়ি পৌঁছে যাই। 12:30টার মধ্যে বাড়ি। তো দেখো আমি প্রায় হাওড়া পৌঁছে গেছি অলমোস্ট তোমাদের সাথে কথা বলতে বলতে। বাড়ি যাওয়ার দিনে একটা আলাদাই আনন্দ থাকে, কারণ বাড়িতে যাব, থাকবো 2-3 দিন। 2-3 দিন ছুটি মানে তো কোনো প্রেশার নেই, কোনো ঝামেলা নেই, সবকিছু থেকে একদম বিরতি যাকে বলে। দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এবার যাব ট্রেনে। ট্রেনে উঠতে তো আমি আস্তে আস্তেই টিকিট কেটে নিয়েছিলাম ইউটিএস থেকে। তো ট্রেনে চেপে ভাবলাম যে একটু খিদে খিদে পাচ্ছে, তাই আমার কাছে দুটো কেক ছিল, বাপুজি কেক, যেটা কালকেই আমি কিনেছিলাম সন্ধ্যেবেলায়। তো খেয়ে দিয়ে ট্রেন ছাড়ার অপেক্ষা রইলো। ট্রেন ছাড়লে তো একদম বর্ধমান, তারপরে বোলপুর। ট্রেনটাও ছেড়ে দিয়েছে প্রায়। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, কারণ বাইরে সেই রোদটা নেই, ঝাঁঝালো রোদ নেই, হালকা রোদ আছে, মেঘও আছে। তো হাওয়াতে প্রায় ঘুম আসছে, কারণ রাত জাগা। তারপরে ওই জানলার ধারে বসে আছি, তো প্রায় আমি ঘুমিয়েই পড়েছিলাম। দেখো আমি বোলপুরে নেমে গেছি। তো আজকে মাকে ফোন করলাম, মা বলল যে আজকে মা আসতে পারবে না, কারণ মায়ের আজকে মিটিং আছে। তো আমাকে একা একাই টোটোতে করে যেতে হবে। হেঁটেও যাওয়া যায়, কিন্তু ক্লান্ত খুব আমি। নাইট ডিউটি করে আর শরীর চলে না, তারপর 4টে নাইট করলে একদম ভীষণভাবে ক্লান্ত হয়ে যায়। সব থেকে বেশি এক্সস্টেড খুব। বাইরে গরমও রয়েছে। আমাদের বোলপুর স্টেশনটা খুব সুন্দর, মানে পুরো স্টেশনটা রবীন্দ্রনাথের মূর্তি সব কিছু দিয়ে বানানো। একদিন দেখাবো তোমাদের ঘুরিয়ে, ভীষণ সুন্দর জায়গাটা। শুধু স্টেশন না, বোলপুরের প্রত্যেকটা জায়গাই সুন্দর দেখতে। আজকে প্রায় 6 বছর না 8 বছর হয়ে গেল আমি বাইরে আছি। প্রথম 5 বছর ব্যাঙ্গালোরে থেকেছি, তারপরে রিসেন্টলি 1.5 বছর আমি কলকাতাতেই আছি। তো বাড়ি যাওয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় ভীষণ মন খারাপ হয়ে যায়, যেতে ইচ্ছা হয় না। কিন্তু কি করব, ডিউটি এই সমস্ত করতেই হবে। দেখো আমি টোটোতে চেপে পড়েছি, বাবা মা দুজনেই বারবার ফোন করছে যে আমি কোথায় আছি, এখনও পর্যন্ত কেন আসেনি। আসলে আজকে ট্রেন থেকে নামতে একটু দেরি হয়ে গেছে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, বাড়ি ফিরে একটু খেয়ে দিয়ে নিলাম, মা রান্না করে দিয়ে চলে গেছিলো। এরপর তো ঘুমানোর পালা, ঘুমিয়ে টুমিয়ে উঠবো সন্ধ্যেবেলার দিকে, ততক্ষণে মাও চলে আসবে। তো ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে নিলাম, তারপর একটু ওপরে যাব। আসলে আমাদের ওপরটা এখনও কমপ্লিট হয়নি, ওপরটা বানানো হচ্ছে, তো কাজ চলছে ওপরে। তো এই যে বারান্দাটা আসলে রাস্তার ধারে, তো তাই ভীষণ সুন্দর হাওয়া দেয়। তাই ভাবছি এই বক্স জানলাগুলোতে একটু বসবো, বসে বাইরের লোক দেখবো। আসলে রাস্তার ধারে বলে কত লোক পেরিয়ে যায় রাত্রেবেলায়, আর স্টেশনও কাছে, তাই এখান থেকে ট্রেনও দেখা যায়। আসলে ছোট্টবেলা থেকে আমি এইভাবেই বড় হয়েছি। মা চলে যেত ডিউটিতে, আর আমি রাস্তার ধারে, ওই যে বারান্দাটা রয়েছে আমাদের নিচেতে বারান্দা আছে, ওখানে আমি বসে থাকতাম পড়াশুনো করার পরে। আমাদের বাড়ির সামনে একটা মন্দির হচ্ছে, ভীষণ বড় মন্দির। ওই যে মাঠটা রয়েছে, মাঠের ওইখানে মন্দির আছে, ওই মাঠের ওখানে আশ্রম হবে।
খুব সুন্দর জায়গাটা বাড়ির সামনে, আর হাওয়াও দেয় খুব সুন্দর। দেখো কথা বলতে বলতে মাও ডাকছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ মাও ক্লান্ত। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।